নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজকের আলোচনায় বিষয় বৃশ্চিক রাশির জুন মাসের প্রথম 15 দিনের প্রেম ও বিবাহিত জীবন। সময়টা জ্যোতিষশাস্ত্রের বিচারে সংবেদনশীল ও জটিল। প্রেম জীবনে সন্দেহ, মানসিক দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি এবং আত্মবিশ্বাসের অভাব আপনাকে পরীক্ষা নিতে পারে। দাম্পত্য জীবনে সঙ্গীর সঙ্গে বোঝাপড়া ও সহানুভূতির খুব প্রয়োজন হবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের জ্যোতিষ ভিত্তিক গভীর এবং বাস্তব ভিত্তিক বিশ্লেষণ। প্রথমত গ্রহগত প্রভাব এবং সামগ্রিক আবহাওয়া নিয়ে আমরা আলোকপাত করব। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাসের প্রথম 15 দিন গ্রহগতভাবে কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, বিশেষ করে প্রেম ও দাম্পত্য জীবন নিয়ে। মঙ্গল গ্রহ যেহেতু এই রাশির অধিপতি এবং বর্তমানে তার অবস্থান একটু চঞ্চল অবস্থায় রয়েছে, ফলে আপনার জীবনে মানসিক অস্থিরতা ও দোটানা ও আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দিতে পারে। এই সময় কর্মক্ষেত্রে বিচ্ছিন্নতার ভাব তৈরি হবে। অনেকেই হঠাৎ করে চাকরি পরিবর্তনের কথা ভাবতে পারেন বা কাজ থেকে অস্বস্তি অনুভব করতে পারেন। এই চাপ মানসিকভাবে প্রভাব ফেলবে এবং সেটির ছায়া পড়বে এবং পড়তে পারে ব্যক্তিগত সম্পর্কেও। কর্মস্থলের চাপ ও উদ্বেগ ঘরে ফিরেও মনে থেকে যাবে না, ফলে সঙ্গীর সঙ্গে আচরণে বিরূপতা আসতে পারে। একই সাথে পারিবারিক জীবনে বিশেষত পিতার সঙ্গে সম্পর্ক কিছুটা উত্তপ্ত হতে পারে। পিতার রাগ, অসুস্থতা বা আচরণগত সমস্যার জন্য পরিবারে কলহ দেখা দিতে পারে। তার এই পারিবারিক অশান্তির অভিঘাত প্রেম ও দাম্পত্য জীবনে স্পষ্ট হয়ে উঠবে। তাই এই সময় প্রয়োজন হবে ধৈর্য, সহনশীলতা ও মানসিক স্থিরতা। এই সময় মঙ্গল আপনার মনোবল পরীক্ষা নেবে। আপনি যদি ঠান্ডা মাথায় রাখতে পারেন, অনুভূতির বদলে যুক্তির উপরে নির্ভর করতে পারেন, তাহলে পরিস্থিতি সহজ হবে। মনে রাখবেন, এই অবস্থা চিরকাল থাকবে না। এটি একটি ক্ষণিকের গমনকাল, যা জ্যোতিষ মতে 15 দিনের মধ্যেই ধীরে ধীরে উন্নত হতে শুরু করবে। প্রেম জীবনের দিক যদি আলোকপাত করি, যারা এখনো অবিবাহিত এবং প্রেমের সম্পর্কে রয়েছেন, বৃশ্চিক রাশির জন্য জুন মাসের প্রথম 15 দিনটা এক কথায় হতে পারে পরীক্ষার সময়। এই সময় সঙ্গীর সঙ্গে সম্পর্কের ভিত কিছুটা নাড়িয়ে দিতে পারে সন্দেহ, ভুল বোঝাবুঝি এবং মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। আপনার মনে হতেই পারে সঙ্গী আপনাকে ঠিক মতো বুঝছে না বা তার দিক থেকে আগ্রহ কমে গেছে। এই সময় মনে হতে পারে আপনি একতরফা ভালোবাসা দিচ্ছেন অথচ সাড়া পাচ্ছেন না। কিন্তু এসব অনুভব অনেকটাই আপনার মানসিক অবস্থা ও গ্রহগত প্রভাবে সৃষ্ট। বাস্তবে হয়তো সঙ্গী আপনার জন্যই চিন্তিত, কিন্তু আপনার দৃষ্টিভঙ্গির কারণে তা অনুধাবন করতে পারছেন না। এমন অবস্থায় গুরুত্বপূর্ণ হলো বিশ্বাস রাখা। যে কোনো ভুল বোঝাবুঝির ক্ষেত্রে খোলামেলা কথোপকথন ও শান্তভাবে সমস্যার সমাধান খোঁজা উচিত। আবেগের বশে সিদ্ধান্ত নিলে পরে আফসোস হতে পারে, কারণ এই সময়ের জ্যোতিষীয় প্রভাব খুব সংবেদনশীল। ছোট ঘটনার বড় ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। এই সময় নতুন প্রেম শুরু করার জন্য আদর্শ নয়। কেউ প্রেমের প্রস্তাব দিলে একটু সময় নিয়ে বুঝে তবেই সিদ্ধান্ত নিন। পুরনো প্রেমে যারা আছেন তাদের জন্য এই সময়টা একান্তে সময় কাটানো এবং পরস্পরের অনুভূতি বোঝার দারুণ সুযোগ হতে পারে। মঙ্গল শক্তিশালী থাকলে পরিস্থিতি ইতিবাচক দিকে মন নিতেও বাধ্য। বিবাহিত জীবনের দিক যদি আলোকপাত করি, তো বিবাহিত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাসের প্রথম 15 দিন দাম্পত্য জীবনে মানসিক বোঝাপড়ার গুরুত্ব অনেক বেশি। পারিবারিক পরিবেশ যেমনটা থাকছে, তাতে স্বামী স্ত্রীর মধ্যে যদি বোঝাপড়া দুর্বল থাকে, তাহলে ছোট বিষয় থেকেই বড় বিবাদ শুরু হতে পারে। বিশেষত পিতার সঙ্গে কলহ, তার অসুস্থতা কিংবা পরিবারে অশান্ত পরিবেশ, এসব আপনার মানসিক শান্তি বিঘ্নিত করতে পারে। আপনি যদি সঙ্গীর সঙ্গে নিজের উদ্বেগ ভাগ না করেন, তবে ভেতরে জমে থাকা সেই মানসিক চাপ সম্পর্কের উপরে বিরূপ প্রভাব ফেলতে পারে। অন্যদিকে সঙ্গীর দিক থেকেও কিছুটা আবেগজনিত বা মনোযোগের ঘাটতি অনুভব হতে পারে। এ সময় সবচেয়ে জরুরি হলো সহানুভূতির মনোভাব ও বোঝাপড়া। আপনি যদি সঙ্গীর থেকে মানসিক সমর্থন চান, তাহলে আগে থাকেই বুঝতে হবে যে আপনি তার জন্য কতটা নিবেদিত। একে অপরের প্রতি আন্তরিক মনোভাব রাখলে যে কোনো সমস্যার মধ্যেও সম্পর্ক স্থিতিশীল থাকবে। এই সময়টায় একসঙ্গে কিছু ভালো সময় কাটান, যেমন একসাথে রান্না করা, প্রিয় সিনেমা দেখা বা একান্তে বেড়াতে যাওয়া। এতে মানসিক চাপ কমবে, সম্পর্কেও নতুন প্রাণ আসবে। মনে রাখবেন, সংসারে ছোট ছোট মুহূর্তই দীর্ঘস্থায়ী ভালোবাসার ভিত তৈরি করে। সম্ভাব্য চ্যালেঞ্জ এবং কিছু সতর্কতা বার্তা যদি আমি দেই, তো এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সামনে কিছু স্পষ্ট চ্যালেঞ্জ দেখা দেবে। প্রথমত, প্রেম বা দাম্পত্যের সন্দেহ এবং দুর্ভাবনা অনেক বড় বাধা হতে পারে। আপনি যদি আপনার সঙ্গীর প্রতি অবিশ্বাস প্রদর্শন করেন বা সবকিছু সন্দেহের চোখে দেখেন, তাহলে সম্পর্কের ভিত দুর্বল হয়ে যাবে। পরিবারে কলহ, বিশেষত পিতার সঙ্গে সম্পর্কের জটিলতা সঙ্গীর উপরে বিরূপ প্রভাব ফেলতে পারে। আপনি যদি ব্যক্তিগত সমস্যার কারণে সঙ্গীর সঙ্গে রূঢ় আচরণ করেন বা
মনের কথা লুকিয়ে রাখেন তবে তাতে সম্পর্ক আরো জটিল হয়ে উঠবে। স্বাস্থ্যের দিক থেকেও কিছু সমস্যা আসতে পারে, যেমন মানসিক চাপ, ঘুমের সমস্যা বা রক্তচাপ জনিত সমস্যা। এই শারীরিক অস্বস্তি আপনার আচরণ ও আবেগে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা সম্পর্কের ছন্দপতনের কারণ হতে পারে। এই সময় আপনাকে আবেগে নয়, যুক্তিতে চলতে হবে। ছোটখাটো তর্ক বা মতবিরোধ হলে তা বড় না করে ধৈর্যের সঙ্গে সমাধানের চেষ্টা করুন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিন। সবচেয়ে বড় কথা, সম্পর্ক মানে একে অপরকে গ্রহণ করা, তাদের খুঁজছব। তাই চ্যালেঞ্জের সময় একে অপরের পাশে থাকাই ভালোবাসার সত্যিকারের পরীক্ষা। কিছু উপায় এবং গ্রহ শান্তির পরামর্শ যদি আমি আপনাদের দেই, তো জুন মাসের প্রথম 15 দিন প্রেম ও দাম্পত্য জীবনকে স্থিতিশীল এবং ইতিবাচক রাখতে হলে গ্রহ শান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল। বর্তমানে মঙ্গলের কিছুটা দুর্বল প্রভাব আপনার ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাস ও সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রথম উপায়, প্রতিদিন অন্তত 108 বার হনুমান চল্লিশা পাঠ করুন। এটি মঙ্গল শক্তিকে জাগ্রত করে এবং সম্পর্কের রসায়ন ভালো করে তোলে। দ্বিতীয় উপায়, প্রতি মঙ্গলবার নিকটস্থ হনুমান মন্দিরে গিয়ে 4টি পাকা কলা, কিছু গুড় ও ভেজানো ছোলা দিয়ে ছোট বাচ্চাদের মাঝে প্রসাদ বিতরণ করুন। এই কার্য আপনাকে মঙ্গলের কৃপা দেবে ও মানসিক শান্তি এনে দেবে। তৃতীয় উপায়, একটি লাল কাপড়ে 5টি লাল চন্দন কাঠি, 5টি লাল ফুল এবং একটি রূপোর মুদ্রা বেঁধে সিঁথিতে বা মাথার নিচে রেখে ঘুমালে মানসিক অস্থিরতা হ্রাস পায়। এই উপায় নিয়মিত পালন করলে সম্পর্কের ক্ষেত্রে আত্মবিশ্বাস ফিরে আসবে, সন্দেহ ও দ্বন্দ্ব কমে যাবে, আপনার মন শান্ত হবে এবং মানসিক স্থিরতা অর্জন করতে পারবেন, যা সম্পর্কের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।